হ্যালো মাই কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। 2025-এর ফার্স্ট ব্লগ, তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা খুব ভালো যাক। তোমরা ভাবছো আমি কোথায় আছি? বলছি, আমি গেছিলাম আমার দাদার ছেলের অন্নপ্রাশনে। গিয়েছিলাম আমি আর দিদা মিলে। গিয়ে ভেবেছিলাম ভিডিও করব না, কিন্তু যেহেতু আমাদের এটা কাজ, তাই ভাবলাম কাজ তো আমাদের করতেই হবে, তাই ব্লগটা শুরু করে দিলাম শুধুমাত্র তোমাদের জন্য। আমরা গিয়েছিলাম বিকালের দিকে, কিন্তু যেতে যেতে সন্ধ্যায় লেগে গেছিল প্রায়। আমি ঘরে বসেছিলাম, বুনুরা বলল স্টল বসেছে, এখানে নাকি ফুচকাও আছে। তো ফুচকার কথা শুনে কি আর ঘরে বসে থাকা যায়? তাড়াতাড়ি করে চলে গেলাম ফুচকা খেতে, কিন্তু গিয়ে যে এত ভিড়, দাঁড়ানোরও জায়গা নেই। আর এদিকে মাসি আমাকে এই ভিড়ের মাঝখান থেকে পকোড়া নিয়ে এসে বলল যে নে এখান থেকে একটা খা। মাসির দেওয়া পকোড়াটা খেতে খেতে চলে গেলাম পকোড়া আনতে। গিয়ে দেখি ভাই বসে বসে পকোড়া দিচ্ছে। আমি বললাম তাড়াতাড়ি দে ভাই, তাড়াতাড়ি দে, বসেছিস যখন তুই পকোড়া দিতে, তাহলে তাড়াতাড়ি দে। আর এই ভাইটা কে বলো তো? আমার মামির ছেলে। তো পকোড়া নিয়ে চলে গেলাম আমি পকোড়া খেতে। আর দেখো সাইডে গিয়ে আমি পকোড়া একা একা বসে বসে খাচ্ছি, বসে বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আর এখানে আমি সবার সাথে দেখা হচ্ছিল, যেহেতু সবাই আসছিল এক এক করে। তো এখানে বুনুর সাথে দেখা হয়ে গেল, আর তারপরে এখানে দিদার সাথে দেখা হয়ে গেল। ফুচকার দোকান বসে, হ্যাঁ কয়টা ফুচকা মাত্র তিনটা, এত ভিড় আমরা তো জানতে পারি। আমি এখন পর্যন্ত খাইতেই পারলাম না। তিনটা খাইছিস, রাস্তা 1 ঘন্টা লাগে। পকোড়া খাইছিস? পকোড়া খাইছি দিদা, আর আমিও পাইছি, পকোড়াটা পাইছি, কিন্তু ফুচকা পাইনি। এত ভিড়, বাপরে বাপ। তো চলো তাহলে কখন যাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এখানে আমি ফটো তুলে ভাবছি, কিন্তু এখানে যে বসে আছে আর উঠছে না, ফটো তোলাও হচ্ছে না। আর আমরা দুজন ম্যাচিং করে আসছি, দুই বোন ম্যাচিং করে আসছি। ফুচকার ওই জায়গাটা একটু ফাঁকা পেয়েছি, তো আমি এখানে, বুনু এই জায়গায়, ভাই এদিকে, সবাই মিলে আমরা এই টাইমটাই, ফাঁকা টাইমটাই ফুচকা খেতে গেছিলাম। আর গিয়ে দেখো বাটি নিয়ে ধরেই আছি, আর ফুচকাওয়ালা ফুচকা দিচ্ছেই না। কতক্ষণে যে দিবে ভগবান জানে। এই দেখো আমি বললাম কি দাও কাকু, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি, একটা তো অন্তত পক্ষে দাও। তো এই দেখো একটা ফুচকা নিয়ে এই যে খাওয়া শুরু করে দিয়েছি। তাও আবার এক হাতে ক্যামেরাম্যান তো নেই আমার, কি করা যাবে, একা একা ক্যামেরাই করতে হবে। তো একা একা তো এত ভিড় পড়ে গেছিলো আবার। তারপর আর আমি তিনটা ফুচকা নিয়েছিলাম। তিনটা ফুচকার মধ্যে শুধু 2টা আমি খেয়েছিলাম, দিদাকে একটা দিয়েছিলাম। তো খেয়ে আমি বেরিয়ে পড়ি, কারণ আমার ভাল লাগছিল না দাঁড়াতে ওরকম ভিড়ের মধ্যে। তারপরে গেছিলাম কফি খেতে। এখানে দেখতে পাচ্ছ কফি। দিদা এখানে পকোড়া নিয়েছে, খেতে তো পারেনি, আর আমাকে দেখো এনে এনে সব দিয়েছে কফির মধ্যে। কফি খাচ্ছে আর এদিকে পকোড়াগুলো এনে দিয়েছে। আর যার জন্য এত কিছু, সে হলো ইনি। এই দেখো এই যে আমাদের গুলু বাবুটা, এই যে ইনি, এনারই অন্নপ্রাশন। তো ওনার মা ওনাকে নিয়ে বসেছে ফটোশ্যুট করার জন্য, কিন্তু উনি তো তাকাবে না। এই যে ফটোশ্যুট করার জন্য চেষ্টা করছিল, কিন্তু একবারও তাকায়নি। আর এখানে সবাই মিলে গিফট দিচ্ছিল, আর বৌদিকেও খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর সেজেও ছিল। আর এদিকে আমি দিদাকে প্রথমবার বলেছিলাম একটুখানি ফোনটা ধরতে, ভালো করে ভিডিওটাই করে দিয়েছিল। এবার প্রথম ফটো তোলার চান্স পাইছ নাই, কষ্ট পাইছিস? তাহলে তো গেছে এটা, তাহলে আমি নাচো, একটু নাচো। রাত হয়ে গেছিল, তাই দিদাকে বললাম চলো খেয়ে আসি। আজকে খাবারের মধ্যে ছিল সব কিছুই নিরামিষ আইটেম। ফার্স্টেই দিয়েছিল ডাল পুরি, স্যালাড, তারপরে ভাত, ডাল, বেগুনি, ফুলকপির কি যেন ছিল সেটা আমি বলতে পারছি না। তারপর ধোকার ডালনা, ফ্রাইড রাইস, পনির, মিষ্টি, চাটনি, দই সবই ঠিক ছিল, কিন্তু আমার প্লেটের অবস্থাটা দেখো, কিছুই খেতে পারিনি। তো এটাই হয় আমার প্রত্যেকটা অনুষ্ঠান বাড়ি গিয়ে, আমি কিছু খেতে পারি না। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গেছিলাম টেডির সাথে দেখা করতে। এই দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন এখানে বসে আছি। রাত্রেবেলা জানি না ঘুম হবে কিনা। এই যে আমার বোন খেলো করছে তোমাদের সাথে, তো দেখতে পাচ্ছ। তাড়াতাড়ি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, তাহলে সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবা। ফলো করবে, হ্যাঁ, কারণ ফেসবুক থেকে দেখবে, ইউটিউব থেকে দেখবে, 2 জায়গা থেকেই দেখবে। তো আমরা এখানে বসে বসে গেজাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ। গেজাচ্ছি ভাষা হলো মানে গল্প। তো ওইখানে দেখতে পাচ্ছি যে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, বাটারফ্লাই, পিছনে কত বাটারফ্লাই যাচ্ছে। আইফোনের ক্যামেরা তো সুন্দরই হবে, সেলফি তো নিজে লাগছিস।
ব্লগে ছাড়বো, কন্টেন্ট লাগবে, কন্টেন্টের দরকার। ভিডিও করিস না। ওর এখন ফটো তোলা শেষ হলো, এখনো খাই না কিন্তু ফটো তোলা এখন শেষ হলো। খাওয়া দেরি আছে, ফটো তোলা শেষ হয় না ওর। হাইস্টলি 100টা ফটো উঠছে মনে হয়, বেশি, তারও বেশি। ভাবো তাহলে তোমরা সবাই ভাবো। তো আজকে ব্লগটা এতটুকুনি, পরে আবার নাচবো। ও নাচবো, ঠিক আছে, টাটা। ড্যাডি এদিকে, ড্যাডি এদিকে আসো প্লিজ, এখানে বসো তো ড্যাডি। আমি টেডি বিয়ার, এই যে আমাদের টেডি বিয়ার দেখতে পাচ্ছ। গায়ে উঠছে টেডি বিয়ার, কি অভদ্র। এই গায়ে উঠছে কেন টেডি বিয়ার? একটু নাচ দেখাও টেডি বিয়ার ভালো করে। ওয়াও, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, বাহ বাহ বাহ। টেডি আমার সাথে একটু এখানে বসো তো। এই দেখো আমাদের টেডি বিয়ার, দেখছো কত সুন্দর লাগছে টেডি বিয়ারকে। এই টেডি বিয়ারের ভিতরে কে আছে? চলো আমরা একটা সেলফি। সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখানে শুরু হয়ে গেল ডান্স। তো আমি ডান্স দেখতেই চলে গেলাম, সবাই মিলে নাচছে। আর এখানে দেখতে পাচ্ছ মামির কি ডান্স, ঝাঁকা নাকা পুরা। তো মামি খুব মজা করতে ভালোবাসে, আর আমরা সবাই মিলে গেছিলাম। এ দেখো, আর এখানে সবাই মিলে সবাই নাচ টাচ করে টোরে সবাই আবার বাড়িতে এসে পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলো না। তো আজকের জন্য টাটা বাই, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে।